বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য অনতিবিলম্বেই আমাদের নতুন তৎপরতা শুরু করব। আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে নিশ্চিত করাই হবে আমাদের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের মাতৃতুল্য নেত্রী মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকাতে বহুবার জনপ্রতিনিধিত্ব করেছেন, তাকে আপনারা বারবার নির্বাচিত করেছেন। সর্বশেষ শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আপনারা নির্বাচিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। শহীদ জিয়ার পরিবারের প্রতি, বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি আপনাদের এই অঞ্চলের এই অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত 17 বছরে আপনাদেরকে অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না, কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য অনতিবিলম্বেই আমাদের নতুন তৎপরতা শুরু করব। আমি যাব বগুড়া বেতার কেন্দ্রের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করতে, এবং সেখানকার যে কাজগুলি জরুরি, আমি সেই কাজগুলিতে খুব জরুরি ভিত্তিতে হাত দেব। আপনাদের প্রেস ক্লাব, সেই ভবন পরিপূর্ণভাবে নির্মাণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই কাজ যাতে সম্পন্ন করতে পারি, মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করলাম। আপনাদেরকে সাথে নিয়ে বাকি কাজ সম্পন্ন করে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েই পূর্ণাঙ্গ প্রেস ক্লাব আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ধীরে 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 আরও অনেক বেশি মানবিক দায়িত্ব পালন করার জন্য তার ক্ষমতা এবং তার সুযোগ দানের পরিধিকে আমরা আরও বৃদ্ধি লাভ করব। রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, সমাজ যেহেতু তৈরি করে জনগণ, সে কারণে রাষ্ট্র এবং সমাজের সকল ধরনের তৎপরতাকে মানুষের সামনে আয়নার মতো তুলে ধরার দায়িত্বই হচ্ছে গণমাধ্যমের কাজ। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র এবং সমাজ অন্ধকারে নিপতিত থাকবে। অন্ধকারে নিপতিত থাকা কোনো রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে রাখতে পারে না। অতএব রাষ্ট্র এবং সমাজ জনগণের কতটা কল্যাণে কাজে লাগবে তা নিশ্চিত করে গণমাধ্যম। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটা দায়িত্ব। এ কথা সঠিক, আমাদের দেশে গণমাধ্যমকে ক্ষমতাসীন মহল বারবার তার নিয়ন্ত্রিত একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমাদের সরকার আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এবং আমাদের 31 দফার মধ্যে আমরা স্পষ্টভাবে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে নিশ্চিত করাই হবে আমাদের কাজ। আমাদের বিশ্বাস, এই কাজটা যদি আমরা সম্পন্ন করতে পারি, আমাদের রাষ্ট্রের সকল নাগরিক গণমাধ্যমের কাছ থেকে তথ্যের একটা অবাধ সেবা তারা নিরবিচ্ছিন্নভাবে পাবেন।